এশিয়ার সেকেন্ড বেস্ট টিম আফগানিস্তানকে হারিয়ে দেশবাসীর কলিজা কাঁপিয়ে এবারের এশিয়া কাপের দ্বিতীয় জয় তুলে নিল লিটন নাজুমেরা। এ জয়ের মাধ্যমে বাঙালি টাইগাররা বুঝিয়ে দিল তারা শুধু ঘরের মাঠে বাঘ নয়, তারা বর্তমানে ঘরের বাইরেও বাঘ। কারণ এটাই ছিল তাদের আফগানিস্তানের সাথে ঘরের বাইরে টি-20তে প্রথম জয়। অথচ কয়েকদিন আগে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বাংলাদেশকে নিয়ে একটু মজা করতে করতে সাংবাদিকদের বলেছিল, বাংলাদেশ কি আসলে এশিয়া কাপ জিতে নাই? আমার মনে হয় 50 ওভারের এশিয়া কাপ তারা জিতেছে। তুমি কি শিওর তারা জিতে নাই? দাঁড়াও গুগল করি। এভাবে গুগল করেই তিনি শিওর হয়েছিলেন যে আসলে বাংলাদেশ এশিয়া কাপ জিতে নাই। আর এখন এই ম্যাচে জোনাথন ট্রট খেলা দেখে জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে গিয়েছিল। খেলার অবস্থা দেখে মাঠের কর্নারে চেয়ারে বসে ঘুমাচ্ছিলেন তিনি। আমার তো মনে হয় তিনি এখনো জানেন না। এই সম্পর্কে জানতে চাইলেও হয়তো তিনি সাংবাদিকদের কাছে সময় চেয়ে গুগল করে দেখবেন আসলে আফগানিস্তান বাংলাদেশের সাথে হেরেছে কিনা। তবে আফগানিস্তানের সাথে 8 রানে জয় পেয়ে এখন লিটন কুমার দাস চাপা মেরে মেরে বলতে পারেন, এমন ডু অর ডাই ম্যাচে আমি আসল বোলারদের বেঞ্চে বসিয়ে রেখে পার্ট টাইম বোলার সাইফ হাসান ও শামীম পাটোয়ারিকে খেলিয়ে ম্যাচ বের করে এনেছি। এটাই বার কয়জনে পারে? আপনি একবার চিন্তা করে দেখেন, যেখানে মাত্র 4 জন বোলার ও বাকি সব ব্যাটার নিয়ে তিনি স্কোয়াড সাজিয়েছিলেন, তারপরেও তারা ব্যাটিং করতে নেমে প্রথম 10 ওভারে 87 রান করলেও লাস্ট 10 ওভারে রান করেছে মাত্র 67। আর এই পাওয়ার হিটিং এর সময় পাওয়ার হিটার কোচের ফেভারিট ব্যাটার জাকের আলী 13 বলে করেছে মাত্র 12 রান। 7 জন ব্যাটার নিয়ে এমন একটা রান খুবই হতাশাজনক। যদিও ম্যাচ জেতার কারণে এসব সমালোচনা থেকে তারা রেহাই পেয়ে গেছে। ওপেনিং এ তানজিদ তামিম ও সাইফ হাসান ভালো জুটি করলেও মিডল অর্ডারে বাজে ব্যাটিং এর কারণে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র 154 রান। সেই রানের বিপক্ষে রশিদ খানের আফগানিস্তান মাঠে নেমে 146 রানে হয়ে গেছে ফুল প্যাকেট। যদিও লাস্ট মুহূর্তে তাসকিন আহমেদ অনেক চেষ্টা করেছে রশিদ খানকে জিতিয়ে দিতে, কিন্তু রশিদ খানদের জিতের ইচ্ছেই ছিল না, তাই হেরে গেছে। তবে নুরুল হাসান সোহানও টপ ক্লাস পারফর্ম করেছে এতদিন পরে সুযোগ পেয়ে। শেষ দিকে ব্যাটিং করতে নেমে 6 বলে করেছেন 12 রান ও মাঠে থেকে করেছেন একটা রান আউট। কিন্তু বাংলাদেশ কোনো টুর্নামেন্ট খেলবে আর সেই টুর্নামেন্টের পরের রাউন্ডে যেতে হলে সমীকরণ মিলাতে হবে না, সেটা তো কখনো হতে পারে না। তাই তো এবার সমীকরণ বলছে শ্রীলঙ্কাকে সাপোর্ট দিয়ে তাদের আফগানিস্তানের সাথে জিতাতে। এখন যদি শ্রীলঙ্কার টাইম আউটের স্মৃতি মাথায় নিয়ে আফগানিস্তানের সাথে হেরে যায়, তাহলে বাংলাদেশের শিক্ষা সফল শেষ হবে। বিমানের টিকিট যেটা এখন ক্যান্সেল হয়েছে সেটা আবার কনফার্ম হয়ে যাবে। কিন্তু যাদের সাথে ম্যাচ হেরেছে তাদেরকেই যে আবার সাপোর্ট দেওয়া লাগবে সেটা কখনো ভাবি নাই। সাইফ হাসানের দিকে তাকিয়ে হলেও শ্রীলঙ্কার সব অভিমান ভুলে গিয়ে আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতে বাংলাদেশকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়া উচিত। কারণ আমাদের সাইফ হাসান তো শ্রীলঙ্কার নাগরিক। এখন সাইফ হাসান হেরে গেলে হেরে যাবে শ্রীলঙ্কা, আর সাইফ হাসান জিতলে জিতে যাবে শ্রীলঙ্কা, আর শ্রীলঙ্কা যেটা ভালো মনে করে। তবে আপনাকে একটা কথা মনে করিয়ে দেয়, ম্যাচ জিতে যাওয়ার খুশিতে আপনারা প্লিজ জাকের আলীর 13 বলে 12 রানের অসাধারণ ইনিংসটা ভুলে যায় না, এবং আমাদের গর্বিত ঢাবিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেটার তাওহিদ হৃদয় ভাইয়ের বিগত 15 ম্যাচের পারফরমেন্স ভুলে যায় না। কারণ এসব আমরা ভুলে গেলে বিসিবিও ভুলে যাবে।